আবুধাবিতে নেমে যখন আমরা ম্যানচেস্টারে যাওয়ার ফ্লাইটটা ধরতে যাব, ঠিক তখনই ঘটে গেল আমাদের সাথে আরও একটা বড়সড় ইনসিডেন্ট। ঝড় বৃষ্টির কারণে আমাদের আগের ফ্লাইটটা ডিলে হওয়ায় যথারীতি আমাদের কানেক্টিং ফ্লাইটটা মিস হয়ে গেছে। 1.5 ঘন্টার ব্যবধানে আমাদের ছিল ম্যানচেস্টারে যাওয়ার ফ্লাইট। আমরা সময় মতো না পৌঁছতে পারায় ফ্লাইটটি আমাদের রেখে উড়ে গেছে। ফ্লাইট থেকে নেমে আমরা যখন দৌড়ে দৌড়ে আরেকটা টার্মিনালে যেতে চলেছি, ঠিক তখনই হাতে একটা কাগজ নিয়ে একজন আমাদের নাম ডেকে বললেন যে আপনাদের ফ্লাইটটি মিস হয়ে গেছে, আজকে আর কোনো ফ্লাইট নেই ম্যানচেস্টারে যাওয়ার, পরদিন দুপুর 1টার সময় আবার ম্যানচেস্টারে যাওয়ার ফ্লাইট আছে। এটা শুনে আমাদের সবারই প্রায় মন খারাপ হয়ে গেছে। তবে তার কিছুক্ষণ পরেই আবার আমাদের জানায় ফ্লাইট কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের হোটেলের ব্যবস্থা করে দেওয়া হবে, আপনারা চাইলে হোটেলে গিয়ে রেস্ট নিতে পারেন। তবে আবুধাবি এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে গেলে আমাদের দরকার ট্রানজিট ভিসা, যেটা আমাদের কাছে ছিল না। তাই ওরা আমাদের পাসপোর্টগুলি নিয়ে নেয় ট্রানজিট ভিসার জন্য। আর এখানেই হয়ে যায় আমাদের জন্য সবচেয়ে বড় মুশকিল। আমাদের কাছে পাসপোর্ট ছিল না, আমরা এখান থেকে উঠতেও পারছিলাম না। ছোট বাচ্চা নিয়ে আমাদের জন্য হয়ে গেছিল খুব মুশকিল ব্যাপার এটা। এদিকে খিদে পেটের মধ্যে প্রায় ইঁদুর দৌড়চ্ছিল। শ্রীনিকার জন্য যা টুকটাক খাবার ক্যারি করছিলাম, সেগুলো খেয়েই মোটামুটি আমরা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। কারণ এখান থেকে উঠে গেলে নাম ডাকলে যদি শুনতে না পাই, তাহলে আবার মুশকিলে পড়ে যাব। সেই জন্য আমাদের প্রায় এক জায়গাতেই বসে থাকতে হয়েছিল। আমাদের মতো আরো বহু মানুষ ছিল যারা ফ্লাইট মিস করেছে। প্রায় 150 পাসপোর্ট হাতে নিয়ে ওরা আমাদের নাম ডেকে আমাদের পাসপোর্টগুলি ফেরত দেয়। আর এরপরে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে পারি। আমরা এখন দাঁড়িয়ে আছি আবুধাবি এয়ারপোর্টের বাইরে। এখান থেকে একটা ক্যাব করে আমরা আমাদের হোটেলে পৌঁছবো। ফ্লাইটের তরফ থেকেই আমাদের এই ক্যাবের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই যে আমরা গাড়িতে উঠেও পড়েছি। আমাদের 4 জনের ছিল একই হোটেলে থাকার ব্যবস্থা, তাই আমরা যাওয়ার সময়ও একটা গাড়িতেই উঠে পড়েছিলাম। আবুধাবি শহরটাকে দেখতে দেখতে আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আবুধাবির সময় অনুযায়ী ঘড়িতে তখন প্রায় 9টা। সারাটা রাত প্রায় আমরা জেগেই কাটিয়ে দিয়েছি। শুধু শ্রেণিকাই আমার কোলে ঘুমিয়েছে। তবে এখন যেহেতু সে একটুখানি বড় হয়ে গেছে, তাই বারবার বিছানা খুঁজছিল হাত পা ছড়িয়ে শোবার জন্য। ট্রানজিট ভিসা পেতে পেতে এতটাই দেরি হয়ে যায় যে একটা সময়ের পরে মনে হচ্ছিল হাত পা ছড়িয়ে এয়ারপোর্টেই একটু রেস্ট নিয়ে নিই, হোটেলে যাবার আর কোনো দরকার নেই। তারপরে আমরা দুজনে ডিসাইড করলাম না, আমরা হোটেলে যাব, গিয়ে অন্তত স্নান করে একটুখানি ফ্রেশ হতে পারবো। দেখুন রাস্তার ওপরে এই খেজুর গাছগুলোকে কি সুন্দর দেখাচ্ছে। জানালা দিয়ে শহরটাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। চলুন তবে এবার আমরা গাড়ি থেকে নামি। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভ্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।